আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে কি ইতিহাস হতে চলেছে? প্রতিটি ক্ষেত্রে ভারত বিরোধী, হিন্দু বিরোধী मनोभाव ফুটে উঠছে বাংলাদেশে। भारत ने जो तसल्लुत किया था बांग्लादेश के ऊपर, कौमी तराना अमर सोनार बंगला, इसको चेंज किया जा रहा है। मैं आपको बता दूं कि बांग्लादेश के अंदर ऐसे शायर मौजूद हैं जो इससे काफ़ी अच्छा तराना बना सकते हैं, जो इससे काफ़ी बेहतर नेशनल एंथम लिख सकते हैं, जो आवाम का खून गरमा दे। लेकिन उसके बावजूद शेख हसीना वाजद ने कभी भी इसको चेंज करने की कोशिश नहीं की। लेकिन बांग्लादेश के अंदर अवामी हुकूमत आने के बाद अब ये ऐलान किया गया कि जो भारत का हम पे मुसल्लत हुआ है कौमी तराना, नेशनल एंथम, इसको चेंज किया जाएगा। अब बांग्लादेश के अंदर भरपूर आवाज़ भी उठाई जा रही है और अब बांग्लादेश ने वो धुन भी जारी कर दी है जो बांग्लादेश का नेशनल एंथम बनने जा रहा है। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে কি ইতিহাস হতে চলেছে? প্রতিটি ক্ষেত্রে ভারত বিরোধী, হিন্দু বিরোধী मनोभाव ফুটে উঠছে বাংলাদেশে। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, মার্চে মাসির দরদ বেশি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার এত আলোচনা ও সমালোচনা দেখে মনে হচ্ছে বাংলাদেশিদের থেকে তাদের চিন্তা বেশি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও হয়তো এতটা কষ্ট পেতেন না যতটা ভারতীয়রা পাচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনকে নিয়ে এবার ভারতীয়রা আন্তর্জাতিকভাবে প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। রবীন্দ্রনাথ ভারতীয় হিন্দু হওয়ার কারণেই নাকি বাংলাদেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করছে। ভারতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষের কারণেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ উঠছে বলে এখন প্রচার করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের ঢেউ দেখে ভারতীয়দের যে গায়ে আগুন লেগে গিয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এ যেন ঠিক মার্চে মাসির দরদ বেশি প্রবাদটির মতোই। শেখ হাসিনা চলে গেলেও ভারত বাংলাদেশকে এখনও তাদের নিজস্ব কলোনি মনে করে, আর তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়রা নাক গলাচ্ছে। কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক তা চায় না ভারত? কেন জোর করে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে চাপিয়ে রাখতে চায় ভারত? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে কি ইতিহাস হতে চলেছে? 5ই আগস্ট প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগের পর বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা যেন কিছুতেই স্থিমিত হওয়ার নাম নিচ্ছে না। প্রতিটি ক্ষেত্রে ভারত বিরোধী, হিন্দু বিরোধী मनोभाव ফুটে উঠছে বাংলাদেশে। এবার হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীতটিও ছেঁটে ফেলতে চাইছেন সে দেশের মৌলবাদী শক্তি। সমাজ মাধ্যমে রব উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু, ঠাকুর পদবীর একজন হিন্দুর লেখা গান কিভাবে একটা ইসলামিক দেশের জাতীয় সঙ্গীত হয়। আবার কেউ লিখেছেন বিধর্মী রবীন্দ্রনাথ ওই গানটি তার আরাধ্যা মা কালীর ভজনায় লিখেছিলেন, সেই গান এখনই পরিবর্তন করা হোক। গানের মধ্যে বাংলাদেশ সংক্রান্ত একটি শব্দও নেই, সুরটিও নাকি বাউল গগন হরকারার একটি গান থেকে চুরি করা। তবে এই প্রথম নয়, সে দেশের ইসলামিক হুজুররা বিভিন্ন ধর্মীয় জলসায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে আগাগোড়ায় সুর চড়িয়ে আসছেন। যারা জাতীয় সঙ্গীতের ইতিহাস জানে না, যারা 71-এর মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি হিসাবে কাজ করেছে, আজ তারাই জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলছে। আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গোটা বিশ্বে বন্দিত। বাংলাদেশকে স্বাধীন হয়ে থাকতে দিতে চায় না ভারত। বাংলাদেশ সাংস্কৃতিকভাবে হলেও ভারতের গোলাম হয়ে থাকুক, এটাই চায় ভারত। ভারত ভালো করেই জানে বাংলাদেশে যদি স্বাধীন বাংলাদেশের নিজস্ব কবিতা এবং সংস্কৃতির চর্চা হতে থাকে তাহলে ভারত এবং বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার মাঝে বিস্তর ফারাক দেখা দিবে। এতে করে ভবিষ্যতে ভারত যখন আবারও বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে চাইবে তখন বাংলাদেশের ভেতর থেকে তাদের প্রতিরোধ মোকাবেলা করতে হতে পারে। যতদিন বাংলাদেশে ভারতীয় ধারার শিল্প সংস্কৃতির চর্চা থাকবে ততদিন বাংলাদেশ ভারতের একটা কলোনি হয়েই থাকবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশকে নিয়ে ভারতের পরিকল্পনা খতম হয়ে যায়নি। বাংলাদেশ স্বাধীনভাবে থাকুক, এটা চায় না ভারত।
আর তাই এখনও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মোদি বৈঠক করতে রাজি হচ্ছে না। ভারতের জাতীয় সঙ্গীতে ভারতের প্রতিটি রাজ্যের নাম উল্লেখ আছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে নেই মুক্তিযুদ্ধের কোনো কথা, না আছে বাংলাদেশের নাম। জাতীয় সঙ্গীত হতে হবে এমন, যা গাইলে দেশকে নিয়ে গর্ব হয়ে রক্ত গরম হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত জেমসের আমার সোনার বাংলাকে করা যেতে পারে, যেখানে বঙ্গবন্ধু থেকে শুরু করে শহীদ জিয়া সকল বীরদের আত্মত্যাগ বর্ণিত আছে। প্রিয় দর্শক, আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। আর একমত না হলে কোন গানটিকে নতুন বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীত হিসেবে চান তা জানাতেও একদমই ভুলবেন না। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि मगरबी बंगाल का मीडिया किस तरह प्रोपेगेंडा कर रहा है, किस तरह ये अफवाहें फैला रहा है कि ये एक हिंदू का लिखा हुआ नेशनल एंथम है और बांग्लादेश के अंदर इस्लामी कानून आ रहे हैं। पाकिस्तान की तरह बांग्लादेश के अंदर भी इस्लामी तराने जारी किए जाएंगे जिसमें हिंदुओं का जिक्र नहीं होगा। अब ये प्रोपेगेंडा कौन कर रहा है? हिंदुस्तानी मीडिया, मगरबी बंगाल का मीडिया, कि बांग्लादेश का नेशनल एंथम चेंज किया जा रहा है। लेकिन मैं आपको बता दूं कि रविंद्रनाथ ठाकुर से बेहतर शायर बांग्लादेश के अंदर मौजूद हैं, जो ऐसे कौमी तराने लिख सकते हैं जो तारीख का हिस्सा भी बनेंगे और दुनिया में ऐसा किसी के पास नेशनल एंथम नहीं होगा जो बांग्लादेश का होगा। तो बांग्लादेश के पास बहुत बड़े बड़े शायर मौजूद हैं। यानी अभी तक उन्होंने वो चेंज नहीं किया नेशनल एंथम अभी अपना? नहीं, अभी चेंज नहीं किया, लेकिन ये बहुत ही जल्द बांग्लादेश का नेशनल एंथम चेंज हो जाएगा और उसके बाद आप देखेंगे कि दुनिया का बेहतरीन नेशनल एंथम बांग्लादेश का होगा। तो और ये जो जुनैद ये कह रहे हैं जो पिछला ये जो नेशनल एंथम है अभी इसके अंदर कुछ छिरकिया अल्फाज हैं या बांग्लादेश की आवाम को ऐसे लगता है जैसे हम भारत के गुलाम हैं, तो ये सारा कुछ है इसमें नेशनल एंथम में वाज़ेह होता है? कुछ चीज़ें ऐसी होती हैं जो फील की जाती हैं, लेकिन अब ये देखें तो जैसी हुकूमत आई है वो ये समझती है कि भारत की तरफ से लिखा हुआ एक नेशनल एंथम बांग्लादेश का नहीं होना चाहिए।